তো আমাদেরকে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই প্রতিশ্রুতিটা অনেকাংশে আমরা জুলাই পরবর্তীতে বাস্তবায়ন করতে পারছি না। এই ক্ষেত্রে আমাদের ব্যক্তি স্বার্থ, কিছু ক্ষেত্রে আমাদের উদাসীনতা, এগুলো আমাদের পরিলক্ষিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানেরই নেতৃবৃন্দদের প্রতি। তো আমাদের সেই জায়গা থেকে পরিবর্তন হওয়া দরকার। আমাদের জুলাইকে নিয়ে আরও সতর্ক হওয়া দরকার এই জন্যই যে জুলাইয়ের যদি আমরা প্রকৃত মান বজায় রাখতে না পারি, বা জুলাইয়ের যে স্পিরিট সেটা যদি আমরা বজায় রাখতে না পারি, তাহলে আর কখনোই এই বাংলাদেশের মানুষ যাদের উপর আশা করি একটি গণ অভ্যুত্থান সম্পাদন করেছে, এগুলোর পিছনে আসলে আর কখনো আসবে না। আমি আমাদের যে বিষয়টা বলতে চাই, জুলাই নিয়ে অনেক কথাই হয়, আমাদের আমরা সবসময় সম্ভাবনা দেখতে চাই। জুলাই হারবে না এটা আমরা বিশ্বাস করি, কেননা জুলাই না হারার অন্যতম কারণ হচ্ছে যে জুলাই আগস্ট আমরা যারা সম্পাদন করেছি তাদের মধ্যে সেই স্পিরিট কিছুটা হলেও এখনও বেঁচে আছে, এবং আমরা বিশ্বাস করি আমাদের সেই স্পিরিটের মাধ্যমে জুলাইকে আমরা কখনোই হারাতে দেব না। এবং আমরা খেয়াল করেছি জুলাই পরবর্তীতে আমাদের বিভিন্ন জায়গায় আমরা যারাই আমাদের এই জুলাইটাকে সামনে নিয়ে গিয়েছিল, যারা জুলাইটাকে নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে যখন আমরা দেখতে পারি যে জুলাইয়ের আমরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ কাজ, তারা চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায় গিয়ে, এগুলো আসলে আমাদের মনে অনেক বেশি কষ্ট দেয়। এটা আমি সবসময় বিশ্বাস করি যে কোনো মানুষ যদি অন্যায়ভাবে কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করে চাঁদাবাজির মাধ্যমে, তার দ্বারা এই বাংলাদেশে হোক এই ভূমিনে হোক যে কোনো অন্যায় করাই তার দ্বারা সম্ভব। তো আমাদেরকে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি আমি সর্বশেষ এই বলতে চাই যে জুলাইতে শহীদ হয়েছে, আমাদের আহত হয়েছে অনেক, তাদের সেই স্পিরিট বাস্তবায়ন করে আমরা সামনের দিনগুলোতে অগ্রসর ভূমিকা পালন করব, এবং সবাই সবার নিজ নিজ জায়গা থেকে সৎ থাকব, আদর্শ থাকব, এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেরা গড়ে তুলব, এবং একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য আগামীতে আমরা সবাই সোচ্চার হব। সেই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।